তাহলে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স আমরা হচ্ছে কিছু এলিমেন্ট, কিছু নাম্বারসকে যখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখি তখন আমরা ওটাকে কি বলি? ম্যাট্রিক্স। কি থাকে? রোজ থাকে আর কলামস থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, কতগুলো রো আছে? একটা রো, দুটো রো। দুটো রো আছে। আর কলাম কটা আছে? একটা, দুটো। যেমন এখানে একটা ম্যাট্রিক্স নিচে কটা রো আছে? দুটো রো আছে। আর কটা কলাম আছে? তিনটে, 1 2 3। তো যখন একটা হয় অর্ডার অফ ম্যাট্রিক্স, কিভাবে লিখবো? নাম্বার অফ রোজ বাই নাম্বার অফ কলামস। প্রথমে রো লিখবো, তারপর কলাম লিখবো। তো আমি একটা নাম এই ম্যাট্রিক্স নিয়েছি, যার আমি অর্ডার ধরেছি 2 into 3। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখি, একটা বানাই, সাপোজ বানালাম, তাহলে কত হচ্ছে? দুটো রো নিলাম আর তিনখানা কলাম নিলাম। যেমন এখানে আছে এই একটা ম্যাট্রিক্স যার নাম্বার অফ রোজ কত? m, আর নাম্বার অফ কলামস কত হবে? n। তাহলে আমরা কি লিখতে পারি? এই ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি, a matrix of order m by m into n। বুঝতে পারলাম? নেক্সট পড়ো। The total number of elements in a matrix is equal to the product of its number of rows and the number of columns. That is, if a matrix has 4 rows and 6 columns. কি বলছো যে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে যে অ্যান্সারটা আসবে ইকুয়াল টু কি হবে? টোটাল নাম্বার অফ এলিমেন্টস। দেখো কত আছে? 2 into 3 কত হয়? 2 into 3 কত হয়? 6। দেখো 6টা এলিমেন্ট আছে না, 1 2 3 4 5 6। অবভিয়াস না? ছোটবেলা থেকে এটাই শিখছি। এরকম বক্স করা থাকতো, হ্যাঁ। কতগুলো বক্স আছে? 1 2 আর 1 2 3 4। কতগুলো? 8টা, তাই না? ওই কনসেপ্ট, সেম কনসেপ্ট। বুঝতে পারলে এটা? কোনো অসুবিধা? আচ্ছা, নেক্সট। It must be noted here that if a matrix has 6 elements, then it may have number 1 row and 6 columns. Number 2 row and 6 columns. 1 row and 6 columns. হ্যাঁ, তাহলে টোটাল নাম্বার অফ কলাম দিয়ে কত হবে? 1 row আর 6 কলাম মানে কি? এরকম টাইপের কিছু একটা, a b c d e f, একটা ম্যাট্রিক্স, একটা রো আর 6টা কলাম। 1 into 6 এটাই না? কতগুলো হলো? 6টা হলো কিনা? বুঝতে পারলে? ক্লিয়ার হচ্ছে জিনিসটা? কারণ অর্ডার অফ ম্যাট্রিক্স দিয়ে ম্যাথ আসবে, ওই জন্য এতক্ষণ ধরে অর্ডার নিয়ে পড়ে আছে। এমন কিছু জিনিস না শুনে মাসে কিছুই তো নাই স্যার, এটা নিয়ে তখন কেন পড়ে আছো? এটা নিয়ে ম্যাথ আসবে। অর্ডার অফ ম্যাট্রিক্স দিয়ে আমাকে ম্যাথ করতে হবে, ধরতে হবে ওখানে কিছু, ওই জন্য আগে থেকে বলে রাখছি। নেক্সট। Number 2 2 rows and 3 columns. Number 3 3 rows and 2 columns. And number 6 rows and 2 columns. Similarly, if a matrix has 8 elements, it may have 1 row and 8 columns. হ্যাঁ, তাহলে 8 এলিমেন্ট যদি টোটাল থাকে, টোটাল 8 এলিমেন্ট। জাস্ট কনসেপ্টের জন্য বলা, হ্যাঁ, এগুলো আমার এই জিনিসগুলো আমার লাগবে, কনসেপ্টের জন্য বলছি। যে টোটাল যদি 8 এলিমেন্ট থাকে, কি হতে পারে? একটা হতে পারে একটা রো 8টা কলাম, এই একটা রো আর 8টা কলাম। আবার কি হতে পারি? দুটো রো 4টে কলাম, হতেই পারে। আর কি করতে পারে? 3টে দিতে হবে না, তাই না? 4টে দিয়ে হবে, 4টে রো 2টো কলাম, হতে পারে কিনা? আবার কি হতে পারে? 8টা রো 1টা কলাম, এরকম a b c d e f হয়ে গেল, হলো না? 8 into 1 হলো। নাম্বার অফ রোজ কটা? 8টা। নাম্বার অফ কলাম কটা? 1টা। ঠিক আছে, এটা নিয়ে নাও। কত নাম্বার অফ রো? কটা? 4টে। a b, রো 4টে না? a b c d e f g h, তাই না? বুঝতে পারলে? কটা রো হলো? 4টে রো। কলাম কটা? হয়ে গেল 4 into 2। বুঝতে পারলাম? আর কোনো কম্বিনেশন আছে? যে কটা হবে ওই কটাই, তো যে কোনো ভাবে হতে পারে, ডাজন্ট ম্যাটার যে কি আছে। বুঝতে পারছো? তারপর এটা স্কিপ করো, নেক্সট পড়ো। Types of matrices. Number 1 row matrix. টাইপ অফ ম্যাট্রিক্স থাকে, এমনি কোনো ডাইরেক্ট কোশ্চেন নাই, এমসিকিউ হট করে দিয়ে দিতে পারে, হঠাৎ করে থিওরি বেস কোশ্চেন হঠাৎ দিয়ে দিল, জাস্ট যেভাবে জেনারেল। ঠিক আছে, হট করে একটা ম্যাট্রিক্স দেয় না, দিয়ে দিতে পারে। তারপর row 1 row is called a row matrix. তাহলে যদি একটাই রো শুধু থাকে, একটাই রো থাকে, ধরো সাপোজ এ বি, তাহলে কিন্তু একটা ম্যাট্রিক্স দিয়েছে। কটা রো আছে? একটাই রো। কলাম জটাই থাকুক, রো একটা আছে কিনা, এটাকে আমরা কি বলবো? রো ম্যাট্রিক্স। কি বলবো? Row matrix. রো ম্যাট্রিক্স। তারপর নেক্সট। 2 column matrix. A matrix which has only 1 column is called a column matrix. এরকম নিয়ে নাও। কটা কলাম আছে? একটা। রো জটাই থাক, কলাম কটা আছে? একটাই, ওটাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। কি বলবো? Column matrix. কলাম ম্যাট্রিক্স। বুঝতে পারছি? তারপর নেক্সট। A column matrix is also known as a column vector.
কলাম ভেক্টরে বলে, রো এটাকে যেমন রো ভেক্টর বলে, এটাকে কলাম ভেক্টর বলে। ঠিক আছে, নেক্সট। Square matrix. A matrix which has an equal number of rows and columns is called a square matrix. ধরো এ বি সি ডি, কটা রো আছে? দুটো। কলাম কটা আছে? দুটো। তাহলে অর্ডার কি 2 × 2 না? এটাকে আমরা কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স। কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স। কারণ রেক্ট্যাঙ্গুলার শেপে না, স্কোয়ার শেপ হয়ে গেল, তাই না? এভাবে মনে রাখতে পারবো, তাই না? স্কোয়ারে কি হয়? বোথ সাইডস আর সেম। এখানে রো আর কলাম কি সেম। তারপর নেক্সট। Rectangular matrix. A matrix in which the number of rows are not equal to the number of columns is called a rectangular matrix. এ বি সি ডি ই এফ, তাহলে কটা আছে? রো কটা? দুটো। কলাম কটা? তাহলে কি হলো? এটা রেক্ট্যাঙ্গুলার। বুঝতে পারলে? নেক্সট। Zero or null matrix. If each element of a matrix is zero, it is called a zero matrix or a null matrix. 0 0 0 0 0, যে কোনো অর্ডার হতে পারে, শুধু জিরোই আছে। ধরো কোনো দুটো প্লাস করলাম, জিরো হয়ে গেল সব। কোনো দুটো মাইনাস করলাম, জিরো হয়ে গেল সব। তখন এটা কি বলবো? কি বলবো? Zero matrix. বা জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, ক্লিয়ার হলো? যেমন সেটে ছিল না, কিছু না থাকলে, কোনো এলিমেন্ট না থাকলে কি বলতাম? নাল সেট। কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু এরকম থাকলে কিন্তু সেট হতো না, এটা কিন্তু নাল ম্যাট্রিক্স না। নাল ম্যাট্রিক্স কোনটা? কিছুই থাকে না, তাই তো? নেক্সট। Diagonal matrix. A square matrix which has all its elements zero, each except those on the leading or in the bracket or principal diagonal is called a diagonal matrix. কি আরেকবার পড়ো। A square matrix which has all its elements zero, each except those on the leading in the bracket or principal diagonal is called a diagonal matrix. মানে ধরো সাপোজ ধরো এ বি সি ডি ই এফ আর জি এইচ কে, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স আছে, তাহলে কি নাম্বার অফ রোস, নাম্বার অফ কলামস কি আছে? সেম আছে, ঠিক না? এ প্রতিদিন এসিতে বসবে আর ঘুমাবে এখানে। জল খাও, ঠান্ডা জল না করে দাও তো, আছে না? দেখো অল্প খেয়ে না, ঠিক আছে? তাহলে এরকম যদি একটা ম্যাট্রিক্স আছে যার প্রত্যেকটা এলিমেন্টকে জিরো করে দেবে, এই দুটো কি হয়ে গেল? জিরো, ঠিক আছে? এই দুটো কি হয়ে গেল? জিরো। আর এই দুটো কি হয়ে গেল? জিরো। তাহলে শুধু থাকলো কি বরাবর? এরকম বরাবর থাকলো না, তাই কি না? এলিমেন্ট কত থাকলো? শুধু এই বরাবর থাকলো, আর না হলে এই বরাবর থাকতে পারে। এটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর একটা স্পেশাল টাইপ আছে। সেই টাইপটা হচ্ছে এরকম 1 0 0 0 1 0, ঠিক আছে? 0 0 1। ডায়াগোনালি কি আছে? 1 আছে। ডায়াগোনালি কি আছে? শুধু 1 আছে, বাকি সব কি আছে? 0 আছে। আর এই অর্ডারে থাকতে হবে, এরকম হলে হবে না। 0 0 1 0 1 0 1 0 0 এরকম থাকলে হবে না, কিন্তু হবে না এরকম। যদি এরকম হয়, এই স্পেশাল কেসটাকে কি বলা হয়? দেখো পয়েন্টটা পড়ো। শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো? ঠিক না? ওটাকে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স এভাবে যদি এরকম হয় তাহলে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে কি বলে থাকো? দ্য ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হুইচ হ্যাজ অল দ্য এলিমেন্টস জিরো, ইচ এক্সেপ্ট দোজ অন দ্য লিডিং অর প্রিন্সিপাল ডায়াগোনালস। না, এরকম করলে হবে না, এদিকেই থাকতো। হ্যাঁ, ঠিক আছে? ওই সাইড করে নাম্বার হতে পারে না। হ্যাঁ, ওই সাইড করে নাম্বার হতে পারে না। না, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এর ক্ষেত্রে এটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল আই বা ইউনিট ম্যাট্রিক্স। ওটা শুধু 1 হলেই হবে। 1 হলেই হবে, আর এটা আমাদের লাগবে। আর 2 3 হলে না, হবে না। আইডেন্টি ওখানে যখন ম্যাথ করব দেখতে পাবে, ওখানে ডাইরেক্ট লেখা থাকবে আই, কিছু বলা থাকবে, শুধু বলা থাকবে আই। ওই আই তখন তোমাকে এইভাবে ধরে নিতে হবে। অর্ডার কি হবে সেটা কোশ্চেন বল। আই এর অর্ডার কি হবে? এখানে যেমন কি আছে 3 × 3, হ্যাঁ কি না? অর্ডার 2 × 2 হতে পারে। কিরকম? যখন 1 0 0 1 2 × 2, এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারলে? এই হলো ফান্ডা। তার মানে স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স চেঞ্জ হতে পারে রো আর কলাম হিসেবে। হ্যাঁ, ডিপেন্ড করছে আশেপাশে কি আছে ওই হিসেবে। কোশ্চেন যে অর্ডার চাইবে সেই অর্ডারে আমরা আই লিখি। ওই জন্য কোশ্চেনে আই লেখা থাকবে, ওটা এটা দেওয়া থাকবে না। আইটাকে বানিয়ে নিতে হবে, ডায়াগোনালি 1 থাকবে। হ্যাঁ, যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, ম্যাথ করলেই বুঝতে পারবো।
তারপর In a square matrix, the leading diagonal means the diagonal from top left to bottom right. টপ লেফট টু বটম রাইট, এটাকে বলে লিডিং। এটা কি বলে? লিডিং। ঠিক আছে, এরকম বলে হবে কি? হবে না। এই বরাবর হলে ডায়াগোনাল হবে না। ঠিক আছে, এই বরাবরই হতে হবে। শুরুর এলিমেন্টটা লাস্ট এলিমেন্টটা হবে। ঠিক আছে, নেক্সট Transpose of a matrix. স্টার মেরে রাখো। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, স্টার মেরে রাখো। পড়ো। Transpose of a matrix is a matrix obtained on interchanging its rows and columns. If A is a matrix, then its interpose is denoted by A. এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখান থেকে ট্রান্সপোজ করি মানে এ পাওয়ারে টি, এ পাওয়ারে টি ট্রান্সপোজ করলে এটা কি হবে? রোতে কি আছে? এ আর বি, ওটা চলে আসবে কলামে, আর কলামটা হয়ে যাবে বুঝতে পারলে? এটাকে বলা হয় ট্রান্সপোজ। পয়েন্টটা ইয়ের মতো, রেসিপ্রোকাল করার মতো কনসেপ্ট। কথা বুঝতে পারছো? অনেকটা রেসিপ্রোকাল করার মতো কনসেপ্ট। গালে হাত দিও না, আরো ঘুম পাবে। লিডিং এলিমেন্ট হলো তাও জায়গা। ঠিক আছে, যখন ধরো একটা ম্যাট্রিক্স আছে বি, ঠিক আছে, এখানে ধরো আছে সাপোজ 1 0 2 2 0 1 3 4 3 সাপোজ। ঠিক আছে, না কাজ করো, স্কোয়ার ম্যাট্রিক্স না নিয়ে রেক্টাঙ্গেল ম্যাট্রিক্স নাও একটা। ঠিক আছে, এটা অর্ডার কত? 2 × 3, তাই না? এটা যদি বি ট্রান্সপোজ করি তাহলে কি হয়ে যাবে? 1 0 2 টা কলামে চলে আসবে, 2 0 1 টাও কলামে চলে আসবে। অর্ডার কি হয়ে গেল? 3 × 2 অর্ডার। ট্রান্সপোজ মানে কাইন্ড অফ কি? কাইন্ড অফ রেসিপ্রোকাল। ঠিক আছে, নেক্সট Equality of matrices. Two matrices are said to be equal if both the matrices have the same order. The corresponding elements of both the matrices are equal. ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, যেটা এলিমেন্ট আছে এ বি সি ডি। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স আছে সাপোজ বি, যারও আবার কি আছে এ বি সি ডি। হলো, তাহলে আমরা কি বলতে পারবো? এ ইকুয়াল টু ইকুয়াল ম্যাট্রিক্স। কি বলবো? ইকুয়াল ম্যাট্রিক্স। সবগুলো ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট সব কি হবে? সেম হবে। একটাও যদি আলাদা হয় তাহলে ওটা নেক্সট। এক্সাম্পল দেখে নাও। Find the value of x, y, a and b. বলেছে কোশ্চেনটা কি হতে? এক্সাম্পল নাম্বার 1, তাই তো? সেটি না, এক্সাম্পল নাম্বার 1 কি বলেছে? Find the value of x, y, a and b if x minus 2, y, a by 2, আর এখানে b plus 1 equal to 0 3 1 5. কি বলেছে? ইকুয়াল ম্যাট্রিক্স বলেছে না? দুটো কি বলেছে? তার মানে প্রত্যেকটা এলিমেন্ট কি আছে? ইকুয়াল আছে। ডাইরেক্ট আমরা লিখতে পারি x - 2 = 0, ডাইরেক্ট লিখতে পারি y = 3, ডাইরেক্ট লিখতে পারি a by 2 = 1 আর b + 1 = 5। বের করো, x = 2 বেরিয়ে গেল, 3 y = 3 ছিল, a = 2 হয়ে গেল, 4 b = 4 হয়ে গেছে। এটা একটা টাইপ, এটা ম্যাথের টাইপ। এরকম ম্যাথ আছে অনেক। ঠিক আছে, 40% ম্যাথ এরকমই আছে। ঠিক আছে, নেক্সট addition of matrices. হ্যাঁ, তাহলে আমরা কম্পেয়ারিং বুঝে গেলাম। দুটো ইকুয়াল ম্যাট্রিক্স তাহলে কম্পেয়ার করে কিভাবে বের করতে হবে বুঝতে পেরেছি। লেফট হ্যান্ড সাইডে এলিমেন্ট গুলোকে ডাইরেক্টলি রাইটের সাথে কম্পেয়ার করবো। যদি খুব অসুবিধা হয় বুঝতে, কারণ এরকম করে ভাববে, এইটাকে তুলে এর উপর ফেলবে। ঠিক আছে, কি বললাম? এটাকে উঠিয়ে এর উপর ইমাজিন কর, কার উপর কোনটা পড়লো? x - 2 এর উপর 0 পড়ে গেল, y এর উপর কে পড়লো 3, a by 2 এর উপর কে পড়লো 1, আর এর উপর কে পড়লো 5। এভাবে ইমাজিন করতে পারো ভিজুয়ালি। নেক্সট Addition of matrices. এবার নতুন টপিক শিখবো কি আমরা ম্যাট্রিক্সে কি করে অ্যাডিশন করব। ঠিক আছে, খুব সোজা অ্যাডিশন এগুলো করে পুরো প্র্যাকটিসটা করে। ঠিক আছে, আগে তাও একটু বেশি ম্যাথ ছিল, এবার তাও ভালো কমে গেছে। তাও বল তো কত? এক্সাম্পল নাম্বার 2 আছে নাকি? 9.7. 9.7 একটা তো এক্সাম্পল করলাম না, 7 হলো। Question I can. ও আছে তার টপিক। হ্যাঁ বলো। Compatibility for addition of matrices. Two matrices can be added together if they are of the same order. একদম
আন্ডারলাইন করো, Please এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে এমসিকিউ। আরে নিয়ে এসো না, underline করো same order. সেম অর্ডার থাকলে তাহলে প্লাস হবে, অর্ডার না থাকলে প্লাস হবে না। ঠিক আছে, কি জিনিস দেখো, একটা ধরো ম্যাট্রিক্স আছে এ ইকুয়াল টু এ বি সি ডি, ঠিক আছে, আরেকটা ম্যাট্রিক্স আছে বি ইকুয়াল টু এক্স ওয়াই পি কিউ, ঠিক আছে। এটা অর্ডার কি আছে 2 ইন্টু 2, এটা অর্ডার কি আছে 2 ইন্টু 2, হ্যাঁ কি না? তাহলে আমি এটাকে প্লাস করতে পারবো, তাহলে আমরা কি করতে হবে, এটাকে প্লাস করতে পারবো, বুঝতে পেরেছি। নেক্সট, Subtraction of matrices. The same rule and method is used for the subtraction of সাবট্রাকশনের ক্ষেত্রে সেম, আমি যদি এখানে আমি a প্লাস বি বার করতে পারবো, সেরকম আমি এখানেও a মাইনাস বি বার করতে পারবো। নেক্সট কোশ্চেন আছে, বলো কোশ্চেন পড়ে দেখো, a প্লাস বি কি করা হবে, এই ম্যাট্রিক্সটাকে কিন্তু a প্লাস বি বলেছি না, কে আগে আছে, a আগে আছে, b পরে আছে, তাই তো, লোকেশন ম্যাটার করবে, a আগে আছে b পরে আছে, তাহলে a কে আগে রাখবে, এই b টাকে উঠিয়ে এর উপর বসাও, কার ঘাড়ে কে পড়বে, কোন এলিমেন্টের উপরে কোন এলিমেন্ট পড়বে, এই এলিমেন্টের নিচে আছে, a কে উঠিয়ে এর উপর ফেললাম, কার ঘাড়ে গিয়ে কে পড়বে, x, এর উপরে গিয়ে পড়লো x, তারপর বলো y, গুড c এর উপর p, গুড, d এর উপর q. বাস হয়ে গেল অ্যানসার। বুঝতে পারলে, মাইনাসটা বলো সেম ভাবে, a minus x, b minus y, c minus p, d minus q. আর একটা বলো লাস্ট, b মাইনাস a, মানে বিটা আগে বসবে, এইটাকে এর উপর ফেলবো, যেটা আগে আছে ওটা ওখানে থাকবে, a কে মাইনাস করবো মানে এটাকে এর উপর ফেলবো, তাহলে আগে কি আছে b, তার উপরে পড়বে a, বলো x minus a, x মাইনাস a, y minus b, y মাইনাস b, p minus c, p মাইনাস c, q minus d, q মাইনাস d. d, ঠিক আছে, কোনো অসুবিধা? লাস্ট একটা বলো, b প্লাস a, x plus a, x প্লাস a, y plus b, p plus c, q plus d. বুঝতে পারলে, কম্পোজিশন কি টেনেছে, a এসছে কত, a প্লাস b কত এসছে অ্যানসারটাতে 2 4 4 2 2442, এক্সাম্পল নাম্বার 2 তো, আর b প্লাস a কত এসছে 2442, তার মানে আমি প্রথমে বলেছিলাম a প্লাস b আর b প্লাস a কি আছে, সেম আসছে, সেম এস দেখো করেছে কোন একটা a প্লাস b প্লাস c, আর এটা করেছে a প্লাস b প্লাস c, তাই তো, এটা কত অ্যানসার কত এসছে, এটা অ্যানসার কত এসছে 3144, আর এটা কত অ্যানসার 3144. একই, তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে একই আসছে, বুঝতে পারলে, কনক্লুশন পেয়ে গেল। তারপরের এক্সাম্পলটা দেখো, অ্যাডিশন শিখিয়ে দিয়েছি, শুধু প্রপার্টিজ বলছি, ওই শিখিয়ে দিলাম, কি ছিল ওখানে 2a 2b না, a plus 2b minus a প্লাস b minus 3c 2b মাইনাস 3c 3c, কত নম্বর এক্সাম্পল 6 6 নম্বর এক্সাম্পল, তাই তো। এবার এর আগে 2b বের করে দিতে পারো, আগে 3c বের করে দিতে পারো, সুবিধার জন্য একইবারও করতে পারো, তুমি চাইলে আলাদা করে করতে পারো, ঠিক আছে। একটা ভ্যালু বলো, c এর ভ্যালুটা কি ছিল 0 3 2 minus 1 তাহলে কত হলো এখানে 0 9 0 9 6 minus 8 সবগুলোর সাথে 3 মাল্টিপ্লাই, ঠিক আছে, দিয়ে তারপর প্লাস মাইনাস যা আছে করে দেবে, এটা একটু পরে, ঠিক আছে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো ঠিকই হয়, যে কোনো আগে একটা করে তিনটাকে একসাথে করতে পারো, সাইন ঠিক রেখে, আর যদি দুটো দুটো করে করো তাহলে যে কোনো দুটোকে একসাথে করে করতে পারো, সাইনটাকে খেয়াল রাখো, ঠিক আছে। আগে প্লাসটা করে দেবো, মাইনাসটা করো, আর সবথেকে ভালো একবারে করে নেবো, তারপর ইন্টিজার কনসেপ্ট, হ্যাঁ কি না। নেক্সট এক্সাম্পল কি আছে, মানে 9b এর এক্সাম্পল কি আছে, এইগুলো এরপরে আর কিছু নেই, 9 বিলা হোমওয়ার্ক দিবে একটু ধরো, চলো কোশ্চেনটা বলো তো একটু, কত নম্বর এটা 7 এর, হয়ে গেল আরেকবার বলে দিই আমি, 9b এর 7 এর 3 বলো, 1/2 a तो बोल देते a equal to minus 3 6 0 minus 9 -3 6 0, 0 minus 9. ঠিক আছে।
18. তারপর আর এই ট্রান্সপোজ বেরো করো কত না বার করতে হবে বে ও বার করতে হবে করে নাও এখানে মাইনাস -3 6 6 হয়ে যাবে 0 minus 9 হয়ে গেল তারপর তারপরে 1/2 1 by minus 1/2 a minus 1/3 18. a ট্রান্সপোজ 18 a ট্রান্সপোজ ঠিক আছে তাহলে কি করব হাফ ইনটু -3 6 0 -9 তাই তো মাইনাস অফ 1/3 ইনটু -3 0 6 -9 একই না তাহলে এখানে হাফ মাল্টিপ্লাই করে দেবো -3 ইনটু হাফ 6 ইনটু হাফ এটা 0 থাকবে আর কি লিখবো -9 ইনটু হাফ হলো একই না -3 ইনটু 1/3 0 হয়ে গেল এটা আর 6 ইনটু 1/3 আর এখানে কি হলো -9 ইনটু 1/3 তাহলে 2 দিয়ে তো কাটবে না এখানে থেকে কাটবে 3 কাটবে এটা কাটবে না 3 3 কেটে যাবে 3 থেকে 9 করলে 2 কেটে যাবে 2 হয়ে গেল তাই তো And 3 হবে -3 এটা 9 দিয়ে কাটলে না 2 কেমন দিল? এই 3 হবে লাস্টে এটা হ্যাঁ 3 হবে তো 3 হবে 3 3 টা 9 3 টা 9 ও 3 সুলতান আমি এটাই করেছিলাম -3/2 3 0 -9/2 তাই তো মাইনাস হবে এখানে হবে হচ্ছে -1 0 2 -3 হলো এবার এটার উপর এটা ফেলবো মাইনাস করতে বলেছে -3/2 মাইনাস অফ -1 মাথায় রাখতে হবে এটা -3/2 মাইনাস অফ -1 3 -0 না লিখলে হতো 0 -2 -9/2 মাইনাস অফ -3 বাস ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে তাই না কত হয়ে যাবে এখানে -3/2 + 1 -2 3 -9/2 + 3 একই না তাহলে এখানে কত হবে -1/2 -1/2 3 3 -2 -1/2 -1/2 একই না বাস অ্যান্সার ক্লিয়ার আছে তাহলে 9a আর 9b পুরোটা হোমওয়ার্ক থাকবে বুঝতে পারলে পুরো করে নিয়ে আসবে এক্সাম্পলস গুলো প্র্যাকটিস করবে এক্সাম্পলস গুলো দেখে 9b এর এক্সাম্পলস গুলো করে তারপরে করবে তো এটা -3/4 হবে না ও হ্যাঁ মানে -3/2 ও হ্যাঁ আমরা বলি -3 হ্যাঁ -3/2 আরে গলতি করতে -3/2 ঠিক আছে